কিলা মান খায়রুন নাস ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বলেন দামি মানুষকে, সব থেকে দামি মানুষকে, আমি দামি মানুষ হতে চাই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। আল্লাহর নবী বললেন, এই উকবা রে, দামি মানুষকে তুমি জানতে চাও? দামি মানুষ হলো ওই ব্যক্তি যে লম্বা হায়াত পেয়েছে, লম্বা সময় হায়াত পেয়েছে, দুনিয়াতে বেঁচে ছিল এবং লম্বা হায়াতে সে বেশি আমল করতে পেরেছে। অনেক আমল, লম্বা হায়াতও পেয়েছে। মনে করেন 100 বছর হায়াত পেয়েছে, লম্বা সময় সে আমল করেছে। যে লম্বা হায়াত পাইলো, লম্বা আমল করলো, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সব থেকে দামি মানুষ হলো ওই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা নিজেরা কখনো মৃত্যু কামনা করবা না। হায়রে অনেক কষ্ট, অনেক পেরেশানি দুনিয়াতে। সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, পাড়া প্রতিবেশী আমাকে মূল্যায়ন করে না, আমার ঘরে সারা বছর অভাব থাকে, অনটন থাকে, কত কষ্ট হয় আমার জীবন দিয়ে, জীবন থাকার থেকে না থাকাই ভালো। এমন কথা মানুষ কষ্টে অনেক সময় বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলা যাবে না। আল্লাহর নবী বলে, না না, মৃত্যু কামনা করো না, বরং তোমরা আল্লাহর কাছে চাও হায়াত যেন লম্বা হয়, কারণ আমল বেশি হবে। হায়াত যত লম্বা হবে আমলও বেশি হবে। কিন্তু ভাই, ওই হায়াত তো দামি হায়াত, যে হায়াত আমলের সাথে পার হয়। কিন্তু আমি মুসলমানের হায়াত তো 60 বছর, 60 বছর পার হয়েছে। 60 বছরে জুমার নামাজ ছাড়ার নামাজ পড়ি না। 60 বছরে রমাদান মাসে শুধু নামাজ পড়ি আর নামাজ পড়ি না। তাহলে কিন্তু হবে না মুসলমান। এই দামি হায়াতকে কাজে লাগাইতে হবে। 60 বছর হায়াত যদি আমার হয়, বাদ দেন 15 বছর, 15 বছরের পর আমি বালেগ হয়ে গেলাম, তাহলে বাকি থাকলো আরো 45 বছর। ও ভাই, কোন মানুষটা বলতে পারবেন, হুজুর 45 বছর ধরে আমার নামাজ কাজা নাই, আমি না জামাতের সাথে নামাজ আদায় করি? বুকে হাত রেখে এইভাবে কথা বলার মানুষ খুব কম পাওয়া যাবে। সবারই তো জীবনে অনেক অপরাধ আছে। তাহলে আমি আমার হায়াতটাকে কোন কাজে লাগাইতে পারলাম? হায়াত তো শেষ হয়ে যাইতেছে, হায়াত তো ফুরায় যাইতেছে, আটকায় রাখার মতো বিষয় এটা না। তাহলে ও ভাই, চিন্তার বিষয়। দামি মানুষ যদি হওয়া যায়, কত লাভ, কত লাভ। দামি মানুষ যদি কেউ হতে চায়, তার জীবনে আমলটা যেন বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল বেশি করা যাবে তো ভাই? আমি তো জানি না আমার হায়াত কতটুকু, কিন্তু আমার অল্প হায়াতে যদি আমল বেশি করতে পারি, অল্প হায়াতে আমল বেশি, অল্প হায়াতে আমল বেশি, আমলের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার। মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কি? নাজাত সম্পর্কে আপনি আমাকে অবগত করেন, এই বিষয়টা আমি জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা বিষয় এমন আছে, 3 বিষয় যদি কারোর মধ্যে থাকে তাহলে সে নাজাত পাবে। 1 নাম্বার আল্লাহ নবী বললেন, ক্বালা আমসিক লিসানাক। 1 নাম্বার, যদি কেউ তার জবানকে, জিহ্বাকে হেফাজত করতে পারে, জবানকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহ নবী বলে তাহলে সে নাজাত পাবে। কারণ এই জিহ্বা এমন একটা মারাত্মক বিষয়, এই জিহ্বা এমন একটা বিষয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এই জিহ্বার কারণে জান্নাতে যাবে, আবার কিছু মানুষ আছে এই জিহ্বার কারণে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। জিহ্বা খুব মারাত্মক বিষয়। এই জবান, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই জবান দিয়ে আমরা কথা বলি, কিন্তু কথার পেছে কত কথা বলে দিই ভাই, কিন্তু কখনো ভাবি না এই কথার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে যাব, এটা আমার কোন বিষয় আপনার মনে হয়, কোনটার কারণে আমি জাহান্নামে যেতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তুমি তোমার জিহ্বাকে, তুমি তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো। তোমার জিহ্বার মালিক শয়তানকে বানিও না, তোমার জিহ্বার মালিক তুমি নিজে থাকিও। কারণ জবানের মাধ্যমে একজন মানুষ জান্নাতে যেতে পারে, জবানের অপব্যবহার করে একজন মানুষ জাহান্নামে চলে যেতে পারে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাজাত তো পায় তারা যারা তাদের জিহ্বাকে হেফাজত করে, জবানকে হেফাজত করে, জিহ্বাকে কন্ট্রোল রাখে। তাহলে 1 নাম্বার, নাজাত পাবে তো তারা যারা তাদের জিহ্বাকে হেফাজত করবে। এবার 2 নম্বরে আসেন, ওয়ালিয়াসাআকা বাইতুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
দুই নাম্বারে যারা বেশি বেশি বাড়িতে সময় কাটায়, বাজারে ঘাটে কম থাকে কিন্তু বাড়িতে সময় বেশি দিল, এরা নাজাত পাবে। কারণ আমি যদি অযথা দোকানে বসে থাকি, দেখবেন দোকানে একের পর এক গল্প, একের পর এক গল্প, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এদেশ থেকে বিদেশ, বিভিন্ন গল্প একের পর এক আছে। আবার দোকানে দেখা যায় সব থেকে বেশি বিপদ আর মানুষের সমালোচনা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমালোচনা, বিপদ। এই যে দোকানে বসলেই একটা গুনাহের অবস্থা, পরিবেশ তৈরি হয়ে যায়। আর আপনি যদি বাড়িতে থাকেন, বেশিরভাগ সময় আপনার কাজ শেষ, আপনি বাড়িতে রেস্ট নেন, বাড়িতে আরাম করেন, এতে অনেক ফায়দা আছে ভাই। এতে চোখের গুনাহ থেকেও বাঁচতে পারবেন। বাইরে গেলে পরনারী চোখে পড়বে। আর আপনি আপনার ঘরের মধ্যে যদি থাকেন, ঘরে তো আছে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, যারা আপনার আপনজন, এদেরকে দেখলে তো আর গুনাহ হবে না, বরং আপন মায়ের দিকে নেক মহব্বতের সাথে তাকালেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি স্ত্রীর দিকে যদি মহব্বতের সহিত তাকান, তাহলে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এজন্য ঘরে যদি বেশি বেশি থাকতে পারি, তাহলে আমাদের জন্য ক্ষতি না বরং লাভ। আবার আরেকটা বিষয় আছে, ঘরে থাকলে আরেকটা উপকার, সেটা হলো যে আমি আমার সন্তানদেরকে আমি দেখভাল করে রাখতে পারবো। বাবা যদি ঘরে থাকে, সন্তানগুলো টাইট থাকে। আর বাবা যদি বেপরোয়ার মতো ঘুরে বেড়ায়, মায়ের জিম্মায় সন্তানকে রেখে দিয়েছে, দেখবেন ওই সন্তানগুলো বেশিরভাগই পথভ্রষ্ট হয়ে যায়। বাবা যদি সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সন্তানগুলো আলহামদুলিল্লাহ সঠিক লাইনেই চলতে পারে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে তো অনেক শিক্ষা আছে, অনেক জানার বিষয় আছে। একটার কথার মধ্যে হাজার কথা লুকায়িত আছে। এজন্য দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, যারা ঘরে থাকবে এরা নাজাত পাবে। 3 নম্বরে অবকি আলা খতিয়াতিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 নম্বরে অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে, আদম সন্তান সবারই গুনাহ আছে, গুনাহ থেকে কেউ মাফ নাই। আল্লাহ রাসূল বলেন, গুনাহের কথা স্মরণ করে যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নাজাত কয় জিনিসের মধ্যে ভাই? সবাই বলেন কয় জিনিসের মধ্যে? 3 জিনিসের মধ্যে। 1 নাম্বার, নিজের জবানকে হেফাজত করতে হবে। 2 নাম্বার, বাড়িতে থাকবো। 3 নাম্বার, গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করে নিজের গুনাহগুলোকে ক্ষমা নিতে হবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, এই সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বলে দেন সর্বোত্তম আমল কি? নাজাত কি, এটা তো আপনার কাছ থেকে আমি জানছি এবং আমল করতেছি ইয়া রাসূলুল্লাহ। এবার আপনি আমাকে বলেন সর্বোত্তম আমল, যেটার চাইতে দামি আর কোনো আমল নাই, এরকম সর্বোত্তম দামি আমলের কথা আপনি আমাকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হুসনুল খুলুক। 2 শব্দের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আমলের কথা জানায় দিলেন। 2টা শব্দ। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, হুসনুল খুলুক, তুমি তোমার চরিত্রকে সুন্দর বানাও, তোমার চরিত্রকে দামি বানাও, তোমার চরিত্রকে পবিত্র বানাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দামি আমল কি তুমি শুনতে চাও উকবা? তাহলে শোনো, তুমি তোমার আখলাক, তোমার চরিত্র যেটা আছে এটাকে তুমি দামি বানাও, পবিত্র করো, চরিত্রকে হেফাজত করো, চরিত্রকে সুন্দর করো। কারণ এই উত্তম চরিত্র, এই আখলাক, এটা অনেক দামি, এটা অনেক দামি বিষয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলাও জানায়া দিয়েছেন যে উত্তম চরিত্র, উত্তম আখলাকের গুণ যারা অর্জন করতে পারে, এরা একমাত্র আল্লাহ তাআলার কাছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা হচ্ছে সব থেকে দামি আমল, সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমল। কোরআন থেকে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে উত্তম চরিত্রওয়ালা যদি কেউ হতে চায়, কোরআন থেকে তার জন্য 6টি আদেশ। কয়টি ভাই? 6টি আদেশ। কোরআন থেকে কয়টি আদেশ? 6টি আদেশ। উত্তম আখলাক, উত্তম চরিত্র বানানোর জন্য 6টি আদেশ। 1 নাম্বার হলো যে উত্তম চরিত্র ওয়ালা যদি কেউ হতে চায়, তাহলে তার মধ্যে দয়া থাকতে হবে। তার চরিত্রটা যদি সুন্দর বানাতে চায়, তাহলে 1 নাম্বার তার মধ্যে দয়া এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। কঠোরতা থাকা যাবে না। ভালো আচরণ, মানুষের সঙ্গে উঠা বসায় ভালো আচরণ এবং ন্যায়পরায়ণতা, দয়া মায়া,
এই যে কঠোরতা থাকবে না, দিলের মধ্যে থাকবে মানুষের সাথে ভালো আচরণ দেখানোর মতো একটা অবস্থা, আর মানুষের প্রতি দয়া থাকবে, মানুষের প্রতি ভালোবাসা থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 126 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন আকাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে তোমরা এই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবা। কেউ যদি আমার প্রতি জুলুম করে, আল্লাহ বলেন তুমিও তার প্রতি ওই পরিমাণে জুলুম করবা যে পরিমাণ সে তোমার প্রতি করেছে। চুল পরিমাণও বেশি করা যাবে না। এজন্যই তো কোরআনের বিধান এসেছে, কেউ যদি আপনার একটা হাত নষ্ট করে ফেলে, হাত কেটে ফেলে, তাহলে শাস্তি অনুযায়ী আপনি তার হাত কাটতে হবে, এটাই তার শাস্তি। কেউ কাউকে হত্যা করলো, হত্যার বদলে হত্যা। কেউ কারো চোখ নষ্ট করে দিল, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, একটার বদলে আরেকটা, একটার বদলে আরেকটা। এর উপর কঠিন শাস্তি দেওয়া যাবে না। আপনাকে কেউ চড় মেরেছে, আপনি ওই পরিমাণে আপনাকে তাকে ফিরায় যদি দিতে পারেন দিতে পারবেন, কিন্তু এর বেশি মারা যাবে না, দুইটা মারা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি শোনো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, কিন্তু তুমি যদি তাকে ক্ষমা করে দাও, ধৈর্য ধারণ করো, তোমার প্রতি জুলুম করা হলো কিন্তু তুমি বললা যে না আমি ক্ষমা করে দিলাম, আমি ধৈর্য ধারণ করলাম, তো আল্লাহ তাআলা বলেন এই যে ধৈর্য ধারণ করলা, তুমি যে ক্ষমা করলা, এটা আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম করে দিয়েছে। এতে আল্লাহর কাছে তুমি পছন্দনীয় বান্দা হতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে উত্তম আচরণ, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় আমলনামাগুলো ওজন দেওয়া হবে, সর্বোত্তম আমল যেটা আখলাক, সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, এই আমলটা মিজানের পাল্লায় উঠানোর সঙ্গে সঙ্গে সব থেকে ওজনদার হবে এটা। আর এটার মাধ্যমে কিয়ামতের ময়দানে যাদের এই পরিমাণ আমল আছে, উত্তম আখলাক, এই মানুষগুলো সেই দিন নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ ভাগে বলেন যে উত্তম আচরণ, উত্তম আখলাক এটা এমন গুণ, অনেক নামাজ, অনেক রোজা, যারা অনেক নামাজ আদায় করে, নফল নামাজ, আবার অনেকে অনেক রোজা করে, নফল রোজা, আল্লাহ রাসূল বলেন যে উত্তম আখলাক, উত্তম আচরণ, ন্যায়পরায়ণতা, এই গুণগুলা যদি কারোর মধ্যে থাকে, তাহলে অসংখ্য নামাজ, নফল এবং নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, এক নম্বরে আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর বানাতে চাই, তাহলে এক নম্বর কাজ হলো আমাদের আচরণটাকে সুন্দর করতে হবে, দয়াময় হতে হবে এবং ন্যায়পরায়ণ হতে হবে, কারোর প্রতি জুলুম করা যাবে না। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন থেকে আমরা শুনতেছিলাম, দুই নম্বরে কোরআন বলে যে কেউ যদি তার চরিত্রকে সুন্দর বানাতে চায়, সুন্দর চরিত্রওয়ালা যদি হতে চায়, তাহলে দুই নাম্বার কাজ হলো তার কথা ভালো হতে হবে। কথা ভালো হতে হবে, কথার মধ্যে মিষ্টতা থাকবে, কর্কশ ভাব থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো, ভালো কথা বলো। সম্মানিত উপস্থিতি, এই যে সুন্দর কথা, সুন্দর আচরণ, সুন্দর আখলাক, এটার মাধ্যমে কিন্তু ইসলাম কায়েম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ব্যবহার, তিনার মাধুর্যপূর্ণ যে আচরণ, কাফেররা এই আচরণ দেখে মুগ্ধ হয়ে গেছে। রাসূলকে একবার দেখার পর রাসূলের আচরণ দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যদি আখলাককে সুন্দর করতে চাই, তাহলে কোরআন থেকে আরেকটা নির্দেশ হলো যে তোমরা তোমাদের কথাকে ভালো করো, সুন্দর সুন্দর কথা বলো, কঠোরতা ভাব তোমরা দূর করে দাও। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে তিন নাম্বার, যদি আখলাককে সুন্দর করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে এবং ক্ষমাকারী হতে হবে। তোমাকে অনেক রাগ হয়ে গেছে, কেউ আমার প্রতি জুলুম করে ফেলেছে অন্যায় ভাবে, কারণ ছাড়া আমার উপর জুলুম করছে, আমার অনেক রাগ হতেই পারে, রাগ হয়ে যেতে পারে, স্বাভাবিক, কারণ মানুষ, আমাদের মধ্যে রাগ থাকবে। ক্ষমা করে দেওয়ার প্রবণতা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা এই সম্পর্ক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, তারা তো উত্তম মানুষ যারা অনেক রাগ আসার পরেও নিজের রাগকে কন্ট্রোল করে মানুষকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে রাগ। আমাদের রাগটা এমন পর্যায়ে বেড়ে যাচ্ছে, আজকে আপনারা দেখেন যে 20 বছর আগে বাংলাদেশে যে পরিমাণে তালাকের হার ছিল,
তার থেকে এখন বাড়ছে না কমছে ভাই একটু বলেন তো সবাই? তালাকের হার বাড়ছে না কমছে? প্রচুর পরিমাণে বাড়ছে। এর মধ্যে একটা অংশ হলো স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি, স্বামী স্ত্রীর কথা ভালো না, একজন আরেকজনের প্রতি সহানুভূতি নাই, সবসময় শুধু রাগ গোসা এই মেজাজে থাকে। স্বামী স্ত্রীর মেজাজ বুঝতে চায় না, স্ত্রীর স্বামীর মেজাজ বুঝতে চায় না, স্ত্রীও বুঝতে চায় না যে একজন মানুষ বাইরে কাজ করে আসে সারাদিন, বাইরে থেকে এত কষ্ট করে আসলো, একটু বসুক আরাম করুক, তারপরে যা বলার বলবনি না। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে তোমার মা তো এই বললো, তোমার ভাই তো এই বললো, তোমার বোন তো এই বললো, নানান কাহিনী একসঙ্গে জোড়ায় এই ব্যক্তির মাথা গরম করে দেয়, তখনই কিন্তু তালাকটা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আবার স্ত্রীর মেজাজও অনেকে বুঝতে চায় না। মানুষটা সারাদিন বাড়িতে বাচ্চা কাচ্চা এগুলার দেখভাল করে, রান্না বান্নার কাজ করে, কাপড় চোপড় কাছে, কত পরিবারের দেখভাল তাকে করতে হয়। আমিও বুঝলাম না, বাইরে থেকে হুট করে এসে এমন একটা গরম দিয়ে দিলাম, বাস এই যে গরম, রাগ, তালাক হয়ে যায়। সম্মানিত, এমন না হলে হবে না, আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলা। কোথায় থেকে রাগ ধরায়? শয়তান, শয়তানের পক্ষ থেকে রাগ আসে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাগ আসবে তোমার, প্রচুর পরিমাণে রাগ বেড়ে যাবে, তখন তুমি বসে যাও, আউযুবিল্লাহ পড়তে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানকে তাড়াতে হবে। এরপর রাগ কন্ট্রোল না হলে বসে যেতে হবে। এরপরও যদি কন্ট্রোল না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তোমরা ওযু করো। ওযু করলে রাগ নিয়ন্ত্রণ করে দিবেন কে? বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাগ কন্ট্রোল করার এই তিনটা বিষয় মাথায় রাখবেন। অনেক রাগ, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগের মাধ্যমে খুনাখুনি হবে, রাগের মাধ্যমে মারামারি হবে, রাগের মাধ্যমে ঝগড়া ফাসাদ হবে, রাগের মাধ্যমে স্ত্রী তালাক হবে, সন্তান ত্যায্য হয়ে যাবে, অনেক কিছু হয়ে যেতে পারে রাগের মাধ্যমে। রাগের মাধ্যমে ইসলাম থেকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যেতে পারে। এই জন্য রাগ কন্ট্রোল করার জন্য তিনটা কাজ আমরা করব। আউযুবিল্লাহ পড়বো, কন্ট্রোল হয় না, বসে যান, মাথা ঠান্ডা করেন। এরপরও কন্ট্রোল হচ্ছে না, আপনি ওযু করেন, ওযু করেন, ইনশাআল্লাহ রাগ কন্ট্রোল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্দর চরিত্র বানানোর জন্য কোরআন থেকে নির্দেশ হচ্ছে যে আমরা যেন 3 নম্বরে রাগ কন্ট্রোল করি। 4 নাম্বার, সূরা লোকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে অহংকার এবং কঠোরতা বর্জন করতে হবে। অহংকার এবং কঠোরতা, উত্তম আখলাক, সুন্দর চরিত্র বানানোর জন্য অহংকার এবং কঠোরতা, এই দুইটা বিষয় থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। অহংকার তো আনা যাবে না, গত জুমায় তো এই বিষয়ে আলোচনা করেছি ভাই। কঠোরতা থেকে দূরে থাকতে, কঠোরতার মধ্যে থাকা যাবে না। আল্লাহ তাআলা এই দুইটা বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 5 নাম্বার, সূরা ইসরার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা যাবে না। যদি আখলাককে সুন্দর করতে চাও, চরিত্রকে দামি বানাইতে চাও, তাহলে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করো। কথা দেয়, টাকা নিছে ভাই, অমুক দিন দিব, দে, অনেক নেওয়ার সময় এত হাত পা ধরছে, দেওয়ার সময় আর 1 মাস 2 মাস 3 মাস বছরেও খবর নাই। এক পর্যায়ে বলে তোর টাকা না দিলে কি হবে, তুই যা করার করে নিস। এমন লোক আছে না নাই ভাই? এই যে প্রতিশ্রুতি, 2 নাম্বারই, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই মুনাফিকের চরিত্র থাকা যাবে না। প্রতিশ্রুতি দিয়ে নষ্ট করলাম, কথা দিছিলাম এটা করব ভাই, পরে আর খোঁজ নাই, এরকম করা যাবে না। আপনি পারবেন না, প্রতিশ্রুতি দিয়েন না। এই সম্পর্কে আয়াত আছে কোরআনের মধ্যে। তোমরা যদি প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে না পারো, তাহলে তা প্রতিশ্রুতি তোমরা করিও না। কোরআনের মধ্যে আয়াত আছে এটা। সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা থেকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। 6 নম্বরে, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করতে হবে। ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করতে হবে। সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকদিন আসলেন, এসে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলামান খায়রুন নাস, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বলেন সব থেকে দামি মানুষ কি? আপনি আমাকে বলেন, আমি দামি মানুষ হতে চাই। আগ্রহ দেখছেন সাহাবীর, কি পরিমাণে আগ্রহ। দামি মানুষ হতে চাই, দামি আমল কি আমি জানতে চাই, নাজাত পেতে চাই আল্লাহর কাছ থেকে। আমি কি আগ্রহ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার এসে এক এক সময় এক এক বিষয়ে প্রশ্ন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হচ্ছেন যে এই সাহাবীর জানার বিষয়ে খুবই আগ্রহ। সাহাবীরা তো শুধু জানতেন না, প্রত্যেকটা কথা তারা একবারে হিসাব করে করে আমল করতেন। ইলামান খায়রুন নাস, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বলেন দামি মানুষকে, সব থেকে দামি মানুষকে, আমি দামি মানুষ হতে চাই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। আল্লাহর নবী বললেন, এই উকবা,
একবারে দামি মানুষকে তুমি জানতে চাও, দামি মানুষ হলো ওই ব্যক্তি যে লম্বা হায়াত পেয়েছে, লম্বা সময় হায়াত পেয়েছে, দুনিয়াতে বেঁচে ছিল এবং লম্বা হায়াতে সে বেশি আমল করতে পেরেছে, অনেক আমল, লম্বা হায়াতও পেয়েছে। মনে করেন 100 বছর হায়াত পেয়েছে, তো লম্বা সময় সে আমল করেছে। যে লম্বা হায়াত পাইলো, লম্বা আমল করলো, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সব থেকে দামি মানুষ হলো ওই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা নিজেরা কখনো মৃত্যু কামনা করবা না। হায়রে অনেক কষ্ট, অনেক পেরেশানি দুনিয়াতে। সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, পাড়া প্রতিবেশী আমাকে মূল্যায়ন করে না, আমার ঘরে সারা বছর অভাব থাকে, অনটন থাকে, কত কষ্ট হয় আমার জীবন দিয়ে, জীবন থাকার থেকে না থাকাই ভালো, এমন কথা মানুষ কষ্টে অনেক সময় বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলা যাবে না। আল্লাহর নবী বলে না না, মৃত্যু কামনা করো না, বরং তোমরা আল্লাহর কাছে চাও হায়াত যেন লম্বা হয়, কারণ আমল বেশি হবে। হায়াত যত লম্বা হবে আমলও বেশি হবে। কিন্তু ভাই ওই হায়াত তো দামি হায়াত, যে হায়াত আমলের সাথে পার হয়। কিন্তু আমি মুসলমানের হায়াত তো 60 বছর, 60 বছর পার হয়েছে। 60 বছরে জুমার নামাজ ছাড়ার নামাজ পড়ি না, 60 বছরে রমাদান মাসে শুধু নামাজ পড়ি আর নামাজ পড়ি না, তাহলে কিন্তু হবে না মুসলমান। এই দামি হায়াতকে কাজে লাগাইতে হবে। 60 বছর হায়াত যদি আমার হয়, বাদ দেন 15 বছর, 15 বছরের পর আমি বালেগ হয়ে গেলাম, তাহলে বাকি থাকলো আরো 45 বছর। ও ভাই, কোন মানুষটা বলতে পারবেন হুজুর 45 বছর ধরে আমার নামাজ কাজা নাই, আমি না জামাতের সাথে নামাজ আদায় করি? বুকে হাত রেখে এইভাবে কথা বলার মানুষ খুব কম পাওয়া যাবে। সবারই তো জীবনে অনেক অপরাধ আছে। তাহলে আমি আমার হায়াতটাকে কোন কাজে লাগাইতে পারলাম? হায়াত তো শেষ হয়ে যাইতেছে, হায়াত তো ফুরায় যাইতেছে, আটকায় রাখার মতো বিষয় এটা না। তাহলে ও ভাই, চিন্তার বিষয়। দামি মানুষ যদি হওয়া যায়, কত লাভ, কত লাভ। দামি মানুষ যদি কেউ হতে চায়, তার জীবনে আমলটা যেন বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল বেশি করা যাবে তো ভাই? আমি তো জানি না আমার হায়াত কতটুকু, কিন্তু আমার অল্প হায়াতে যদি আমল বেশি করতে পারি, অল্প হায়াতে আমল বেশি, অল্প হায়াতে আমল বেশি। আমলের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার। আমলের প্রতি টান নাই, আমল তো করি না, আমলের প্রতি টানও নাই। অথচ এই আমলের প্রতি যদি টান থাকে, আমলের প্রতি যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, দেখা যায় এই ভালোবাসার টানেও আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছা যায়। সুবহানাল্লাহ বলেন। ঘটনা শোনাবো আপনাদের, সময় তো খুব কম, অল্প সময়ের মধ্যে ঘটনাটা শেষ করছি। আল্লাহ তাআলার এক বান্দা ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনার ইন্তেকাল হলো, দুনিয়া ছেড়ে চলে গেলেন। ওই জামানার আরেকজন বুজুর্গ তিনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে কথোপকথন হলো, আল্লাহর ওলি আপনি কেমন আছেন? আল্লাহ কি আপনার সাথে ভালো আচরণ করেছে নাকি জাহান্নামে গেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নের মধ্যে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উপর দয়া করেছেন, আমি জান্নাতের নিয়ামত পাইতেছি। তবে শুনে আশ্চর্য হবেন, আমার থেকেও দামি জান্নাত পাইছে আমার বাড়ির সামনে একজন কামার বেটা, দাবটি বানাইতো, আমার থেকেও সে দামি জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। বুজুর্গের ঘুম ভেঙে গেল। পরের দিন বুজুর্গের কৌতূহল হলো, কি এমন আমল ছিল ওই কামার বেটা? আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার থেকে দামি জান্নাত পাইছে। এই বুজুর্গ পরের দিন বাড়ি বরাবর রওনা দিলেন। চলতে চলতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি গিয়ে পৌঁছলেন। বাড়ির সামনে কামারের ছোট্ট কুটির বাড়ি দেখা যায়। কামারের বাড়ির সামনে এসে ডাক দিলেন, আসনি কেউ বাড়ির মধ্যে? বাড়ি থেকে কামারের স্ত্রী বের হয়ে আসলো। স্ত্রী বের হয়ে এসে বললেন, কে আপনি? পথিক মুসাফির, কোথায় থেকে আসছেন? আমি দূর দূর থেকে সফর করে আসছি, আমি স্বপ্নে দেখেছি আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতে গেছে, কিন্তু আমাকে স্বপ্নের মধ্যে আরো বলা হয়েছে তার থেকে দামি জান্নাত নাকি তোমার স্বামী পাইছে। কি এমন আমল ছিল তোমার স্বামীর, বলো। আব্দুল্লাহ ইবনুল মুবারকের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এবার যখন ওই আল্লাহর ওলি যখন তার স্ত্রীকে প্রশ্ন করলেন, কামারের স্ত্রীকে, কামারের স্ত্রী বললেন, ওগো বুজুর্গ মুসাফির, আমার তো তেমন জানা নাই আমার স্বামীর কি এমন আমল ছিল। আমার স্বামী তো একজন কামার মানুষ, মূর্খ মানুষ, লেখাপড়াও জানতেন না,
কিন্তু আমার মনে হচ্ছে দুইটা আমল আছে, এমন দুইটা আমল আমার চোখে ধরা পড়েছে। মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, দুইটা আমলের কথা। কি আমল? আল্লাহর ওলিকে কামারের স্ত্রী বললেন দুই আমল হলো এমন আমল। আব্দুল্লাহ ইবনুল মুবারক ছিলেন একজন আল্লাহর ওলি। গভীর রাত যখন হয়ে যাইতো, তার ছাদের উপর সে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করত। সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করত। দূর দূর থেকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামাজের এই দৃশ্য দেখা যাইতো। আমার স্বামী দিনের রোদ্রের তাপের কারণে আগুনের পাড়ে বসে বসে দা বটি বানাইতে পারতেন না, তাই রাত জেগে জেগে দা বটি বানাইতেন। রাত্রে ভর যখন আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামাজের দৃশ্যটা দা বটি বানানোর সময় দেখতো, আমার স্বামী চোখের পানি ফেলে ফেলে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি তো গরিব মানুষ, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধনী না। এই জন্য রিজিকের অন্বেষণে, পরিবার বাঁচানোর জন্য, পরিবারের মুখে খাবার উঠায় দেওয়ার জন্য রাত জেগে জেগে আমি দা বটি বানাই, ইবাদত করতে পারি না আল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যদি আমি ধনী হইতাম, আল্লাহ আমিও দা বটি বানানোর মতো মানুষ নই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো দাঁড়ায় আমিও নামাজ পড়তাম। আল্লাহু আকবার বলেন। এই যে একটা গুণ ছিল, সে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আর একটা গুণ হলো, ফজরের আজান যখন দিয়ে দিত, কাজ যতই করুক না কেন, আজান যখন কানের মধ্যে পৌঁছে যাইতো, আমার স্বামী আর দেরি করতো না, তৎক্ষণাৎ দাঁড়িয়ে আল্লাহকে বলতো, আল্লাহ সারা রাত নফল নামাজ পড়তে পারি নাই, তবে কি হয়েছে, ফরজ তো বাদ দিব না। ফজরের নামাজে মসজিদে যাইতেছি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে কামার বলে ডাক দিবেন না, আপনার একজন প্রিয় বান্দা বলে আমাকে ডাক দিয়েন। সুবহানাল্লাহ। বুজুর্গ বললেন, আমার আর বুঝতে বাকি নাই, তোমার স্বামীর মধ্যে যে আমলের যে একটা ভালোবাসা ছিল, আমল করার যে একটা মনের মধ্যে মহব্বত ছিল দিলের মধ্যে, এইটার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে দামি জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, কেউ যদি দামি মানুষ হতে চায়, সব থেকে দামি মুসলমান হতে চায়, সে যেন বেশি আমল করে। হায়াত যে পাইছে লম্বা, আর আমল যে বেশি করছে, সে সব থেকে পৃথিবীর সব থেকে সে দামি মানুষ। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা দামি মানুষ হতে চাই। মাত্র 3টা আলোচনা হয়েছে, বাকি আলোচনা আবার ইনশাআল্লাহ আগামী জুমায় হবে।